হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। দেখো চণ্ডীগড়ে আমার সকালটা কীভাবে শুরু হয়, চলো। আর তারপরে মর্নিং ওয়াক করে এসে তারপর বসিয়ে নিয়েছি চা, আর দুজনের জন্যই নিয়ে নিচ্ছি চা। আর দুজনেই আমরা সকালে খাই লাল চা। আর তোমরা কে কে ভালোবাসো লাল চা খেতে সেটা আমাকে কমেন্ট করে জানিও। চলো এবার খেয়ে নিই। আর চা সঙ্গে কি খাচ্ছি? বিস্কিট। চলো চা বিস্কুট খেয়ে নিই। আর আমার বর দেখো কি করছে সকালবেলায় বসে বসে, আর আজকে সানডে, ও বসে বসে মোবাইল দেখছে। চলো তারপরে ব্রেকফাস্টে কি বানাবো সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। অনেক দিন বাদে আমি ব্রেকফাস্টে বানাচ্ছি হচ্ছে মটরের ঘুগনি। আমাদের এখানে সেরকম মটর পাওয়া যায় না, শুখা মটর। তো অনেক খুঁজে খুঁজে পেয়েছি শুখা মটর, তাই বানিয়ে ফেললাম ঘুগনি। আর ঘুগনি দিয়ে কি খাবো বলো তো? চলো দেখাচ্ছি দেখাচ্ছি কি খাচ্ছি। ঘুগনি দিয়ে আমি খাবো কি বলো বলো? খাবো হচ্ছে মুড়ি। আর ঘুগনি মুড়ি খেয়ে নিচ্ছি। ঘুগনিটা ভীষণ গরম, হাতটা জ্বলে যাচ্ছে। চলো ঘুগনি মুড়ি খাওয়ার পরে দুপুরে কি রান্না করছি সেটাও শেয়ার করব। দুপুরে আমি রান্না করব হচ্ছে পুর ভরা করলা। এই রান্নাটা কিন্তু আমি চণ্ডীগড়েই ফার্স্ট টাইম এসে শিখেছিলাম। আমরা যেই বাড়িতে থাকতাম আগে, তো সেই বাড়ির আন্টি আমাকে এটা শিখিয়েছিল। তো তার কাছেই শিখেছিলাম এই পুর ভরা করলা। তো আজকে সেটাই ট্রাই করছি। দেখো আমি প্রথমে বীজগুলো বের করে নিয়েছি আর করলাগুলো ধুয়েও নিয়েছি। আর তারপরে আমি মাখিয়ে নিচ্ছি লবণ। ওই আন্টি এইভাবে বানাতো, তাই আমাকে শিখিয়েছিল, তাই আমি এইভাবেই বানাচ্ছি। দেখো কড়াইয়ে আমি সর্ষের তেল দিলাম। এবার আমি পেঁয়াজ দিলাম ওর মধ্যে, আর লঙ্কা দিলাম। পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজে নিচ্ছি পেঁয়াজ লঙ্কাটা। আমি বানাচ্ছি হচ্ছে করলার পুরটা। দেখো আধা আধা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি সমস্ত মশলার একটা পেস্ট করে রেখেছিলাম, আদা জিরে সমস্ত দিয়ে ওই পেস্টটা দিয়ে দিলাম। আর তারপরে উপর থেকে একটু লবণ দিয়ে দিচ্ছি। আসলে আমি এবার পুরটা বানাচ্ছি, একটু হলুদ গুঁড়োও দিয়ে দিলাম। চলো, আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম, তার মধ্যে একটু জিরে গুঁড়োও দিয়ে দিলাম। চলো এবার পুরটা রেডি করা হোক। দেখো প্রায় হয়েই গেছে পুরটা বানানো। আর তারপরে একটা সিদ্ধ করে রেখেছিলাম আলু, সেটা আমি দিয়ে দিলাম এই পুরটার মধ্যে। আর তারপরে দিলাম একটু আমচুর পাউডার। একটু খাট্টা খাট্টা ভালো লাগে আসলে পুরটা, সেই জন্যই আমচুর পাউডারটা দেওয়া। চলো আমার পুরটা রেডি হয়ে গেছে। আর তারপরে কি করছি চলো দেখাচ্ছি। দেখো করলাগুলো আমি লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, তাই করলাগুলো একটু ভেজে গেছে। তারপরে আমি কড়াইয়ে সাদা তেল দিয়ে তার মধ্যে করলাগুলো দিয়ে দিলাম ভাজতে। আর করলাগুলো ভেজে নেব। ওই আন্টি আমাকে এইভাবেই শিখিয়েছিল, তাই আমি এইভাবেই ট্রাই করছি। দেখো করলাগুলো ভেজে নিলেই একদম সিদ্ধ হয়ে যাবে। আর আমার মনে হলো একটু হলুদ গুঁড়ো দিই, তাই একটু হলুদ গুঁড়ো দিলাম। আর লবণ তো আমি করলার মধ্যে মাখিয়ে রেখেছিলাম। চলো হয়ে গেল। দেখো একদম কালো কালো হয়ে গেছে, মানে এটা একদম ভালোভাবে ভাজা হয়ে গেছে। চলো উঠিয়ে নিই। আর দেখো উঠিয়ে নিয়েছি, আর ভীষণ গরম এখন। আর তারপরে যে পুরটা বানিয়েছিলাম সেটা ভরে নিচ্ছি। এটা এরকমভাবেই আমাকে আন্টি শিখিয়েছিল, বলেছিল যদি পুর ভরে তারপর ভাজিস তাহলে অনেক বেরিয়ে যায়, আর বেরিয়ে গিয়ে পুরো তেলটাই একদম খারাপ করে দেয়। সেই জন্য আন্টি এভাবে বানায়, তাই আমাকেও এভাবে শিখিয়েছিল, তাই আমিও এইভাবে ট্রাই করলাম। আর এটা কিন্তু ভীষণ ভালো লাগে খেতে, পুর ভরা করলা। তোমরাও এভাবে ট্রাই করতে পারো পুর ভরা করলা। আমার তো ভীষণ ভালো লাগে, আমার বরেরও ভীষণ পছন্দ, ওই জন্যই আসলে বানানো আজকের সানডেতে পুর ভরা করলা। চলো হয়ে গেছে। আর দুপুরে কি কি রান্না করেছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো ভাত
আর আমি কচু সিদ্ধ বানিয়েছি অনেক দিন বাদে, পুরভরা করলা আর ডিমের ঝোল, আর হচ্ছে টক দই। আর টক দইয়ের উপরে আমার বর খায় চিনি, তাই ওকে চিনি দিয়ে দিয়েছি, যেহেতু আমাদের এখানে মিষ্টি দই পাওয়া যায় না। আর ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। টাটা।